যদি তোমার কাছে অদৃশ্য হওয়ার ক্ষমতা থাকে তাহলে তুমি কি করবে? সেটাকে তুমি ভালো কাজে ব্যবহার করবে না খারাপ কাজে? আজ আমরা শুনবো এমন একটি গল্প, যে গল্পে এক বিজ্ঞানী অদৃশ্য হওয়ার ক্ষমতা পায়। কিন্তু সেটা কিভাবে? এই বিজ্ঞানীর উপর বিশ্বাস করে দেশের মিলিটারি একটি ভয়ঙ্কর অদৃশ্য হওয়ার ঔষধ তৈরি করতে দেয়। কিন্তু এই লোকটা এই ঔষধ আবিষ্কার করতে গিয়ে সে এটা নিজস্ব ব্যক্তিগত কাজে ব্যবহার করে। এই ঔষধ ব্যবহার করে সে শহরে যুবতী মেয়েদের সাথে বিভিন্ন রকমের কার্যকলাপ করে, এমনকি অনেক ইলিগ্যাল কাজও করে ফেলে। এতে করে শহরের মানুষের উপর ছড়িয়ে পড়ে আতঙ্ক, এবং তাদের ল্যাবে যারা যারা কাজ করতো তারাও ভয় পেতে থাকে। আসলে এই ল্যাবে তারাই কাজ করতো যারা এই প্রজেক্টের সাথে যুক্ত ছিল। এখন কথা হচ্ছে, এই মারাত্মক লোকটার হাত থেকে এই পৃথিবীকে কিভাবে বাঁচানো যায়। আমাদের চ্যানেলটি একদমই নতুন। যদি আমাদের গল্পগুলো ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে যাবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের গল্প বলার ইচ্ছাকে অনেক গুণে বাড়িয়ে তোলে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গল্প। গল্পের শুরুতেই আমরা এক বিজ্ঞানীকে দেখতে পাই, যার নাম হচ্ছে সেবাস্টিয়ান। এই বিজ্ঞানী দীর্ঘদিন ধরে গবেষণা করে এমন একটি ঔষধ আবিষ্কার করে যেটা কোনো একটি মানুষ এবং প্রাণীকে অদৃশ্য করে দিতে পারে। কিন্তু সেই অদৃশ্য প্রাণীকে পুনরায় দৃশ্যমান করার ঔষধ সে এখনো আবিষ্কার করতে পারেনি। গত 1 বছর ধরে সে এই প্রজেক্টটি কাজ করে যাচ্ছে। সে যতবারই এই ধরনের ঔষধ আবিষ্কার করার চেষ্টা করেছে ততবারই ব্যর্থ হয়েছে। অনেক প্রচেষ্টার পরে অবশেষে সে এই ঔষধটি আবিষ্কার করতে সক্ষম হয়, যে ঔষধ দিয়ে অদৃশ্য মানুষকে বা প্রাণীকে আবারও দৃশ্যমান করা যায়। যখন সে এই ঔষধটি আবিষ্কার করে ফেলে তখন তার ল্যাবের বন্ধুদেরকে এই ঘটনা জানায় এবং তাদেরকে ল্যাবে আসতে বলে। ল্যাবে একটা গরিলা ছিল, যেটা সে অনেক আগেই অদৃশ্য করে ফেলেছিল। তারা অনেক চেষ্টা করে প্রথমে এই গরিলাটিকে অজ্ঞান করে ফেলে, পরে বিছানায় শুয়ে হাত পা বেঁধে দেয়। এরপর তাকে সেই বিশেষ ঔষধটি দেয়া হয়, যেটা দিয়ে অদৃশ্য প্রাণীকে দৃশ্যমান করা যায়। ঔষধটি প্রয়োগের ফলে গরিলাটি ছটফট করতে থাকে এবং হার্টবিট এতটা বেড়ে যায় মনে হচ্ছিল গরিলাটি মারা যাবে। কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় গরিলাটি দৃশ্যমান হয়ে গেছে। এরপর তারা এই কাজে সফল হওয়ার পরে অনেক আনন্দ ফুর্তি করতে থাকে, কারণ এই প্রজেক্টটি তাদের সফল হয়েছে। আর এখানে আমরা জানতে পারি যে এই এক্সপেরিমেন্টটি করতে দেওয়া হয়েছিল ওই দেশের মিলিটারিরা, কেননা তারা চাচ্ছিল এমন কিছু আবিষ্কার করতে যা দিয়ে তাদের মিলিটারির অনেক উপকারে আসে। এরপর ওই বিজ্ঞানীকে মিলিটারির একটি সভাকক্ষে দেখা যায়। সেখানে গিয়ে ওই বিজ্ঞানী বলে, আমি এখন পর্যন্ত এই ঔষধ আবিষ্কার করতে পারিনি, আমাকে আরো কিছু সময় দিতে হবে। তখন মিলিটারিরা বলে যে তোমাদেরকে অনেক সময় দেওয়া হয়েছে, যত দ্রুত সম্ভব এই ঔষধ আবিষ্কার করে ফেলো, তা না হলে তোমার জায়গায় অন্য একজনকে বসানো হবে এবং তাকে এই দায়িত্ব দিয়ে দেওয়া হবে। এরপর ওই বিজ্ঞানী চলে আসে ওখান থেকে। মিটিং থেকে বেরিয়ে তার দুই সহকর্মী লিন্ডা এবং ম্যাথিউ তাকে জিজ্ঞাসা করে, তুমি কেন বললে এক্সপেরিমেন্ট সফল হয়নি, যেখানে কিনা আমরা এই কাজটি সফলভাবে করতে সক্ষম হয়েছি? সেবাস্টিয়ান বলে, আমি মিথ্যা বলেছি কারণ আমি কোনো মানুষের উপরে এই ঔষধটি প্রয়োগ করতে চাই। সেই মানুষটি অন্য কেউ না, বরং আমি নিজেই। এরপর সে তার সহকর্মীকে জানায়। আর আসল ব্যাপারটি হচ্ছে, আর্মিরা এই ঔষধটি মানুষের উপর প্রয়োগ করতে যাচ্ছিল, কিন্তু এটা ছিল মিথ্যা কথা, কেননা কোনো আর্মি এই ঔষধটি মানুষের উপরে প্রয়োগ করার কোনো কথা হয়নি। এবার সেবাস্টিয়ান নিজের শরীরে এই ঔষধ প্রয়োগ করতে চায়, আর লিন্ডা ও ম্যাথিউ তার কথা শুনে রাজি হয়ে যায়। এরপর সেবাস্টিয়ানের শরীরে সেই অদৃশ্য হওয়ার ঔষধ প্রয়োগ করা হয়। এর ফলে তার খুবই যন্ত্রণা হতে থাকে এবং সে এক পর্যায়ে শেষ পর্যন্ত অদৃশ্য হয়ে যায়। সাথে সাথে সেবাস্টিয়ান অজ্ঞান হয়ে যায়, আর তার জ্ঞান ফিরতে প্রায় 17 ঘন্টা লেগে যায়। জ্ঞান ফেরার পরে সে কোনো আলো সহ্য করতে পারছিল না, তাই তার খুব কষ্ট হচ্ছিল। এই কারণে ল্যাবের সব আলো নিভিয়ে দেওয়া হয়। এরপর আস্তে আস্তে দেখা যায় তার শরীরের অবস্থা নর্মাল হতে চলেছে এবং সে সুস্থ আছে, এবং সেই টিমে যত মেয়ে আছে তাদের সাথে সে অনেক মজা করতে থাকে। এইভাবে করে 3 দিন অতিবাহিত হয়ে যায়। এখন সময় হয়েছে সেবাস্টিয়ানকে দৃশ্যমান করার, অর্থাৎ তাকে আবার পুনরায় ফিরিয়ে আনতে হবে। এর জন্য সেবাস্টিয়ানের শরীরে সেই দৃশ্যমান হওয়ার ঔষধটি প্রয়োগ করা হয়। কিন্তু এই ঔষধটি সেবাস্টিয়ানের শরীরে প্রয়োগ করার ফলে সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। সে প্রায় মারা যাচ্ছিল, এমন একটা অবস্থা হয়ে যায়। তাকে শক দেয়া হয়, কিন্তু কোনোভাবে বাঁচানো যাচ্ছিল না। এই অবস্থায় দেখা যায় আস্তে আস্তে সেবাস্টিয়ান পুরোপুরিভাবে আবারও অদৃশ্য হয়ে যায়। এই অবস্থায় তার ল্যাবের কর্মীরা আর কোনো পথ না পেয়ে তার জন্য একটি মাস্ক তৈরি করে, যার মাধ্যমে তারা সেবাস্টিয়ানকে দেখতে পারছিল। আর এই কারণে সেবাস্টিয়ান খুব রেগে যায় এবং ম্যাথিউকে খুব বকাঝকা করতে থাকে। তার উপরে প্রচণ্ড পরিমাণ রেগে যায় এবং চিৎকার চেঁচামেচি করে, কেননা এই 10 দিন যাবৎ তার উপরে যে পরীক্ষা চালাচ্ছিল তাতে তার অনেক যন্ত্রণা হচ্ছিল।
যখন সে দেখতে পারল যে তাকে আর দৃশ্যমান করা যাচ্ছে না, তখন সে মেন্টালি একটু দুর্বল হয়ে পড়ল। অনেকদিন সে এখানে বন্দি অবস্থায় থাকার পরে সে এখান থেকে বেরিয়ে যেতে চায়। একদিন সে বিরক্ত হয়ে ল্যাব থেকে বেরিয়ে যায় এবং তার বাড়িতে চলে আসে। সে বাড়িতে ফিরে এসে তার প্রতিবেশী মেয়েকে দেখতে পায়। মেয়েটির উপর দীর্ঘদিন যাবৎ তার একটি খারাপ নজর ছিল। সেবাস্টিয়ান তার মাস্ক খুলে মেয়েটির বাড়িতে যায় এবং ডোরবেল বাজিয়ে দেয়। মেয়েটি যখন দরজা খুলে দেখে কেউই নেই, কিন্তু সেবাস্টিয়ান তো তখন অদৃশ্য ছিল। সে ভিতরে ঢুকে যায়, কিন্তু মেয়েটি কাউকেই দেখতে পাচ্ছিল না। এর মধ্যেই লিন্ডা সেবাস্টিয়ানের বাড়িতে চলে আসে এবং বাড়িতে এসে মুখোশটি পরে থাকতে দেখে সে ভয় পেয়ে যায়। এরপর আবারও লিন্ডা ল্যাবে চলে যায় এবং তার সহকর্মীকে এই বিষয়টি জানায়। সেবাস্টিয়ান তার মাস্কটি খুলে এই শহরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, যেটা কিনা অনেক বড় ক্ষতির কারণ। এরপর সেবাস্টিয়ান যখন ল্যাবে আসে তখন লিন্ডা সেবাস্টিয়ানকে থ্রেট দেয়, তুমি যদি আবারও এমন কাজ করো তাহলে তোমার নামে মিলিটারির কাছে নালিশ দিতে বাধ্য হব। সেবাস্টিয়ান ভয় পেয়ে লিন্ডার কথায় রাজি হয়ে যায়। এখনও সবাই ভয় পাচ্ছিল যে সেবাস্টিয়ান হয়তো আবারও এমন কাজ করতে পারে, তাই তারা অদ্ভুত একটি ক্যামেরার মাধ্যমে তাকে নজরবন্দি করে রাখছিল। এটা সেবাস্টিয়ান নিজেও বুঝতে পারছিল যে তার উপরে নজর রাখা হচ্ছে। একবার সুযোগ বুঝে সেবাস্টিয়ান সেই ক্যামেরাটি নষ্ট করে দেয় এবং তাতে প্রিভিয়াস সব ক্লিপ অ্যাড করে দেয়। এখন সেবাস্টিয়ান যদি ওই রুমের মধ্যে নাও থাকে তাহলে দেখা যাবে যে সেবাস্টিয়ান ওই রুমের মধ্যেই আছে। এরপর সে বাইরে বেরিয়ে আসে এবং লিন্ডার বাড়িতে যায়। লিন্ডার বাড়িতে গিয়ে দেখে লিন্ডা এবং ম্যাথিউ দুজনে দৈহিক সম্পর্কে লিপ্ত হচ্ছে। এটা দেখে সেবাস্টিয়ানের মাথা গরম হয়ে যায় এবং সে একটি কাঁচ ভেঙে ফেলে। যখন লিন্ডা বাইরে দেখতে শুরু করে তখন কাউকেই দেখতে পারে না। তখন লিন্ডার একটু সন্দেহ হয় এবং সে এই সন্দেহ দূর করার জন্য ল্যাবে ফোন দেয় এবং জিজ্ঞাসা করে সেবাস্টিয়ান আসলে কোথায় আছে। তখন সেখানে সিকিউরিটি যে কর্মচারী ছিল সে ক্যামেরায় দেখতে পায় সেবাস্টিয়ান ওই রুমের মধ্যেই আছে, কিন্তু আসলে ক্যামেরাটি ছিল প্রিভিয়াস ভিডিও। তার মানে বোঝা যাচ্ছে না যে আসলে সেবাস্টিয়ান ভিতরে আছে না বাইরে। তখন সেই মুহূর্তে সেবাস্টিয়ান বাইরে ঘুরে বেড়াচ্ছিল। এরপর সে ল্যাবে ফিরে আসে এবং ওই ল্যাবের মধ্যে আরও একটি কুকুর ছিল যেটাকেও সে অদৃশ্য করে ফেলেছিল। রাগের মাথায় সেই কুকুরটিকে মেরে ফেলে। যখন অন্যান্য টিমমেটরা এসে দেখে কুকুরটি মরে পড়ে আছে তখন সেবাস্টিয়ানের কাছে জিজ্ঞাসা করা হয় এই কাজটি তুমি করেছো কিনা। সেবাস্টিয়ান বলে না, আমি এই কাজটি করিনি এবং এই সম্পর্কে আমি কিছুই জানি না। তখন তারা ল্যাবে এসে আবার সেই ক্যামেরাটি চেক করতে চায়। তখন তারা দেখতে পারে সেবাস্টিয়ান আসলে এই ক্যামেরাটি একটি লুপ করে রেখেছিল, যার কারণে সে ওখান থেকে চলে গেলেও তাকে দেখা যেত। এবং ওই দিন রাতে সেবাস্টিয়ান আবারও লিন্ডার বাড়িতে যায়, কিন্তু এবার লিন্ডা তার চারপাশে সেবাস্টিয়ানের উপস্থিতি টের পায় এবং সন্দেহজনক সে একটি কাপড় তার উপরে ছুঁড়ে মারে এবং সে নিশ্চিত হয়ে যায় যে আসলে সেবাস্টিয়ান সেখানেই আছে এবং ল্যাবে ফিরে যায়। ল্যাবে ফিরে গিয়ে সে দেখে আসলে সেবাস্টিয়ান সেখানে নেই। সেবাস্টিয়ান আসলে সবাইকে বোকা বানিয়েছে এবং তারা সবাই সিদ্ধান্ত নেয় যে সেবাস্টিয়ানের এই বিষয়টা সিনিয়র ডাক্তারকে জানিয়ে দেবে। এরপর লিন্ডা এবং ম্যাথিউ সিনিয়র ডক্টরের কাছে যায় এবং এই সমস্ত কিছু খুলে বলে। সব কিছু শোনার পর সিনিয়র ডাক্তার রেগে যায় এবং লিন্ডা এবং ম্যাথিউকে এই প্রজেক্ট থেকে বের করে দেয়। তাদের চলে যাওয়ার পর সিনিয়র ডাক্তার বাকি সব টিমমেটদের কাছে এই সব বিষয়ে জানতে চাচ্ছিল, তবে হঠাৎ করে তখনই ফোনটা কেটে যায় এবং সেবাস্টিয়ান তখন সেখানে চলে আসে। সেবাস্টিয়ান সেই ডাক্তারকে পানির মধ্যে ডুবিয়ে মেরে ফেলে। পরের দিন সেবাস্টিয়ান আবারও ল্যাবের মধ্যে ফিরে আসে আর লিন্ডা এবং ম্যাথিউ সিনিয়র ডক্টরের ফোনের অপেক্ষা করছিল, কারণ আজকের দিনে তাদের সাথে মিটিং করার কথা ছিল। যেহেতু ডক্টর মারা গিয়েছে তাই তার ফোনে কল ঢোকে না এবং এটা নিশ্চিত হওয়ার জন্য লিন্ডা সেই ডাক্তারকে আবারও কল করে, কিন্তু পরবর্তীতে জানতে পারে যে ডাক্তার পানিতে ডুবে মারা গিয়েছে। এরপর লিন্ডা সিদ্ধান্ত নেয় যে এই প্রজেক্টের ব্যাপারে সে সবাইকে জানিয়ে দেবে, কারণ সেবাস্টিয়ানের এই অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতাটা ল্যাবের যারা যারা জানতো তাদের জীবনের উপরে একটা হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঘটেছেও তাই। সেবাস্টিয়ান চাচ্ছিল যে এই ল্যাবের সবাইকে মেরে ফেলতে। এরপর ল্যাবের সবাই আর্মিদেরকে কল করতে চাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সব ফোন ডেড হয়ে যায়। তারা বাইরে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু দেখতে পায় দরজাগুলো কাজ করছিল না, কারণ সেবাস্টিয়ান সব দরজার সিকিউরিটি কোড চেঞ্জ করে দিয়েছিল। তারা ঠিক করে তারা যে করে হোক সেবাস্টিয়ানকে ধরবে এবং মেরে ফেলবে। এর মধ্যে একটি মেয়ের কিছু জিনিসপত্র ল্যাবের মধ্যে ছিল, সে সেটা আনতে যায় এবং আনতে যাওয়ার পরে সেবাস্টিয়ান সেখানে ওই মেয়েটিকে মেরে ফেলে। অন্যান্য সদস্যরা বুঝতে পারে যে সেবাস্টিয়ান আসলে একে একে করে সবাইকেই মেরে ফেলবে, কারণ সে চায় না এই চরম সত্যটা বাইরে কেউ জানতে পারুক। এরপর ল্যাবের ভিতরে তারা একটি ট্র্যাকার ব্যবহার করে জানতে পারে যে সেবাস্টিয়ান আসলে এখন এই মুহূর্তে কোথায় আছে।
ম্যাথিউ এবং ম্যাথিউর বন্ধু সেবাস্টিয়ানকে ধরতে সেখানে চলে যায়। সেখানে সেবাস্টিয়ান ম্যাথিউর বন্ধুর উপর আক্রমণ করে এবং ম্যাথিউর বন্ধুর মাথা ফেটে যায়, প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়। তাকে বাঁচানোর জন্য এখন রক্তের দরকার। এরপর ম্যাথিউ সেবাস্টিয়ানকে মারার জন্য গুলি করতে থাকে, কিন্তু সেই গুলিটি লাগে একটি গ্যাসের পাইপে এবং গ্যাসের পাইপে লাগার ফলে সেখান থেকে গ্যাস বেরোতে থাকে। সেই গ্যাসের মধ্যেই সেবাস্টিয়ানকে দেখা যাচ্ছিল। আর তারা তখন দেখতে পায় সেবাস্টিয়ান সেখান থেকে পালিয়ে যায়। ম্যাথিউর বন্ধুর অনেক রক্ত বেরিয়ে যাচ্ছিল আর তাকে বাঁচানোর জন্য অনেক রক্তের প্রয়োজন ছিল। লিন্ডার বান্ধবী রক্ত আনতে যায় এবং সেখানে তখনই সেবাস্টিয়ানও চলে যায় এবং তার বান্ধবীকে মেরে ফেলে। ম্যাথিউর বন্ধুও রক্তের অভাবে সেখানেই মারা যায়। এখন পুরো ল্যাবের মধ্যে মাত্র 3 জন বেঁচে ছিল, লিন্ডা, ম্যাথিউ এবং তাদের একজন বন্ধু। এরপর তারা যে মেয়েটিকে রক্ত আনতে বলেছিল তাকে খুঁজে পায়। তারা দেখতে পায় সেবাস্টিয়ান তাকেও মেরে ফেলেছে এবং ফ্রিজারের মধ্যে ঢুকিয়ে রেখেছে। এরপর সেবাস্টিয়ান লিন্ডা এবং ম্যাথিউকে এটি ফ্রিজারের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাপমাত্রা কমিয়ে দেয়, যাতে করে ফ্রিজারের তাপমাত্রা খুব দ্রুত গতিতে কমতে পারে। সেবাস্টিয়ান আসলে তাদের দুজনকেই প্রচণ্ড ঠান্ডার মধ্যে মেরে ফেলতে চেয়েছিল। ফ্রিজারের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে, তবে লিন্ডা হাল ছাড়ে না। সে তার ঘরের কাঁচ ভাঙার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সেটা ভাঙতে পারে না। আর ম্যাথিউ তখন ঠান্ডার প্রভাবে সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা সেবাস্টিয়ানকে দেখতে পাই, সে নিজেকে খুব ভালোভাবে তৈরি করে নেয়। এরপর সে একটি কেমিক্যালের মাধ্যমে বোমা তৈরি করে এবং চেষ্টা করে যেন এই বোমার মাধ্যমে পুরো ল্যাবটাকেই ধ্বংস করে ফেলা যায়। এরপর লিন্ডা ম্যাগনেটিক পাওয়ার ব্যবহার করে দরজা খোলার চেষ্টা করে এবং দরজাটি খুলেও ফেলে। তারপর সে ম্যাথিউকে সেই ঘর থেকে বের করে নিয়ে আসতে সক্ষম হয় এবং ম্যাথিউকে বার করে সেখানে আগুন জ্বালিয়ে যায়, যেন ম্যাথিউর এই ঠান্ডার মধ্যে কোনো ক্ষতি না হয়ে যায়। অন্যদিকে সেবাস্টিয়ান সেই টাইম বোমটি রেডি করে সেখানে রেখে সেই ঘর থেকে বেরিয়ে যায়। সেবাস্টিয়ান একটা লিফটের ভিতরে ছিল। লিফটের দরজা বন্ধ হয়ে যাওয়ার আগেই লিন্ডা সেখানে পৌঁছে যায়। আর লিন্ডার হাতে একটি গ্যাস সিলিন্ডার ছিল। সে তাতে আগুন লাগিয়ে সে লিফটের মধ্যে দিয়ে দেয়, যাতে করে সেবাস্টিয়ানের গায়ে আগুন লেগে যায় এবং সেবাস্টিয়ানের শরীর পুড়তে শুরু করে। সেই অবস্থায় লিন্ডা তার উপরে প্রতিশোধ নিতে যাচ্ছিল, কিন্তু লিন্ডা সেবাস্টিয়ানের উপরে কোনো রকমের আক্রমণ করতে পারে না। সেবাস্টিয়ানের শরীরে যখন আগুন লেগে যায় সেটা দেখে লিন্ডার একটু মায়া হয় এবং সে চায় না যে সেবাস্টিয়ান এভাবে আগুনে পুড়ে মারা যাক। তাই সে একটি পানির পাইপ খুলে দেয়, যেটার কারণে তার শরীরের আগুন নিভে যায় এবং সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করে। কিন্তু সেই লিন্ডার উপরেই আবার অ্যাটাক করে ফেলে। সেই লিন্ডাকে মেরে ফেলার জন্য তার গলার উপরে পা দিয়ে রাখে। ঠিক তখনই ম্যাথিউ চলে আসে। ম্যাথিউর হাতে একটা রড ছিল, যেটা দিয়ে সে সেবাস্টিয়ানের মাথায় আঘাত করে আর সাথে সাথে সেবাস্টিয়ান মাটিতে পড়ে যায়। এরপর ম্যাথিউ লিন্ডাকে তুলে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই সেবাস্টিয়ান তাদের উপরে বড় একটা রড দিয়ে আঘাত করে, কিন্তু ম্যাথিউ আগে থেকেই সেটা টের পেয়ে যায়। সেবাস্টিয়ান হাতে একটা বড় রড ইলেকট্রিক সার্কিটের সাথে লেগে যায়, ফলে সেবাস্টিয়ান প্রচণ্ড পরিমাণ শক খেয়ে যায় এবং যার ফলে সে বেহুশ হয়ে যায়। এরপর লিন্ডা এবং ম্যাথিউ সেই জায়গা থেকে চলে যেতে চায়, কিন্তু সেবাস্টিয়ানের বানানো বোম তারা কোনোভাবে খুঁজে পায় না। অন্যদিকে অল্প কিছু সময়ের মধ্যে সেই বোমটিও ফেটে যাবে এবং সেটা দেখে তড়িঘড়ি করে সেখান থেকে ম্যাথিউ এবং লিন্ডা বেরিয়ে আসে। তারাও লিফট ব্যবহার করতে চায়, কিন্তু লিফট তো ব্যবহার করতে পারবে না। সেবাস্টিয়ান অলরেডি সমস্ত গেটগুলোর সিকিউরিটি কোড চেঞ্জ করে ফেলেছে। এই কারণে তারা দুজনে সেখানে আটকা পড়ে যায়। এমার্জেন্সি এক্সিট থেকে উপরে উঠতে থাকে। তারা দুজনে উপরে উঠে আসছিল। ঠিক তখনই সেবাস্টিয়ান চলে আসে এবং সে লিন্ডার পা চেপে ধরে। লিন্ডা কোনোভাবে সেবাস্টিয়ানকে ছাড়াতে চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ছাড়াতে পারে না। সে একটা তার ধরে রাখে এবং পা দিয়ে অন্য একটি সুইচ চাপ দেয়। যে সুইচটা চাপ দেওয়ার সাথে সাথে লিফটটি তাদের থেকে আলাদা হয়ে যায়। লিন্ডা সেই তারের সাথেই ধরে থাকে। সেই লিফট থেকে নিচে পড়তে থাকে। ঠিক তখনই বিশাল ব্লাস্ট হয়ে সেবাস্টিয়ানের দিকে উঠতে থাকে, কিন্তু সেবাস্টিয়ান সোজা সেই আগুনের মধ্যে পড়ে যায়। এরপর সেবাস্টিয়ান সেই আগুনের মধ্যে পুড়েই মারা যায় এবং কোনোভাবে ম্যাথিউ এবং লিন্ডা সেখান থেকে বেঁচে ফিরে আসে। এটাই ছিল আজকের ঘটনা। আমাদের গল্পগুলো কেমন লেগেছে কমেন্ট করে জানাও। যদি আমাদের গল্পগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের গল্প বলার ইচ্ছাকে অনেক গুণে বাড়িয়ে তোলে। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো সময়ে।